আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন। আজকে আমরা একটা দারুণ সেকশন নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আমরা দারুণ একটা বিষয় শিখব। বিষয়টা হচ্ছে, আমরা এতদিন পর্যন্ত আমাদের টোটালি অ্যাপটা একেবারে অফলাইন একটা অ্যাপ ছিল। আমরা যদি ইন্টারনেট থেকে কোনো ডাটা লোড করতে চাইতাম তাহলে সেই বিষয়গুলো এখানে লোড করা যেত না, বা আমরা এটা শিখে নেই। আজকে আমরা এই জিনিসটা ট্রাই করব যাতে ইন্টারনেটের কোনো ইমেজ আমরা আমাদের অ্যাপসে নিয়ে আসতে পারি। এরকম হয় না যে আমরা আমাদের অ্যাপসটাকে ভারী করতে চাই না, তখন অনলাইন থেকে ইমেজটাকে আমরা নিয়ে আসলাম, অথবা আমার ওয়েবসাইটে ইমেজগুলো আছে আমি এইখানে শো করাইলাম। এরকম কিন্তু প্রয়োজন হয় আমাদের মাঝে মাঝে, বা আমরা যখন একটা ই কমার্স ওয়েবসাইট করি তখন এই প্রোডাক্টগুলোর ইমেজগুলো কিন্তু অনলাইন থেকে আসে। তো যদিও আমরা সেটা ডিফারেন্ট ওয়েতে করব, সেটা আলাদা বিষয়। তবে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে অনলাইন থেকে ইমেজ কিভাবে আমি নিয়ে আসতে পারি আমাদের অ্যাপসে। তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা গত পর্ব পর্যন্ত এই পর্যন্ত কাজ করেছিলাম। আমরা এটাকে টোটালি প্রজেক্টটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ প্রজেক্ট। ওকে, আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে নিব, এমটি ভিউজ অ্যাক্টিভিটি। এইখানে আমরা দেব গেট অনলাইন ইমেজ। ঠিক আছে, এই নামে একটা প্রজেক্ট তৈরি করলাম। আমরা ললিপপ ভার্সন দিয়ে দেব, ফিনিশ। ওকে, এটা একটু তৈরি হোক। তার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। এই যে অনলাইন থেকে ইমেজ আমরা আমাদের অ্যাপসে নিয়ে আসব, এর জন্য বেশ কিছু কোড আমাদেরকে হাতে করতে হয়। যেমন আমরা যদি একটু গুগল করে আসি যে অনলাইন গেট অনলাইন ইমেজ, ওই যে এখানে চলে আসছে অনলাইন ইমেজ ইন অ্যান্ড্রয়েড স্টুডিও। এটা যদি সার্চ দিই, তো স্ট্যাক ওভারফ্লোতে যদি আসি, এইখানে দেখেন অনেক কোড লিখে রাখছে যে ইমেজ আনার জন্য এই কোডগুলো লিখতে হবে। তো আমরা এই কোডগুলো যদি লিখতে না চাই, যদি আমরা সহজে আমাদের অনলাইন ইমেজটাকে অ্যাপসে নিয়ে আসতে চাই, তখন আমরা একটা লাইব্রেরি ইউজ করতে পারি, যে লাইব্রেরিটা আমাদের কোডগুলোকে সহজ করে ফেলবে। এত কোড আমাদেরকে লিখতে হবে না। তো এখন এই যে নতুন একটা শব্দ আমি বললাম, লাইব্রেরি। লাইব্রেরি জিনিসটা কি সেটা আমাদের বোঝা দরকার। লাইব্রেরি হচ্ছে এমন কিছু প্যাকেজ বলা যায়, বা সাপোর্টিভ কোড, যেটা ডেভেলপাররা আগে থেকে ডেভেলপ করে রাখছে। অর্থাৎ কিছু কোড ডেভেলপাররা আগেই লিখে রাখছে। সেই লাইব্রেরিটাকে, সেই কোডগুলোকে যদি আমি আমার অ্যাপসে, আমার প্রজেক্টে ইউজ করি, তাহলে কি হবে? তাহলে আমার ওই রিলেটেড কোডগুলো কমে যাবে, আমরা সহজেই একটা আউটপুট পাইতে পারি। ঠিক আছে, তো এই লাইব্রেরি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এবং এই লাইব্রেরির কোথায় কি লিখতে হবে, কোথায় কি করতে হবে, এইগুলো টোটালি লাইব্রেরি যে তৈরি করছে সেই বলে দেবে। আমাদেরকে খুব বেশি টেনশন করতে হবে না। তবে আমাদেরকে জানতে হবে কোন কাজের জন্য আমি কোন লাইব্রেরিটা ইউজ করতেছি। আচ্ছা, তাহলে ইমেজ ভিউ যে আমরা করব, অনলাইন থেকে ইমেজ লোড করব আমাদের অ্যাপসে, এর জন্য আমরা কি করব? আমরা যে লাইব্রেরিটা ইউজ করব সেটা হচ্ছে পিকাসো। এই যে যদি আমরা একটু এই হাউ টু ডিসপ্লে ইমেজ ফ্রম ইউআরএল ইন অন অ্যান্ড্রয়েড, এটারে যদি একটু নিচে আসি, দেখেন কেউ না কেউ কিন্তু এটাতে অ্যান্সার করে রাখার কথা। এই যে দেখেন পিকাসো। ঠিক আছে, ইউ ক্যান ট্রাই উইথ পিকাসো, ইটস রিয়েলি নাইস অ্যান্ড ইজি, ডোন্ট ফরগেট টু অ্যাড দ্য পারমিশনস ইন দ্য ম্যানিফেস্ট। আচ্ছা, তো পিকাসোর কথা বললো, মানে পিকাসো নামে একটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরি ইউজ করে আমরা অনলাইন থেকে ইমেজ আমাদের অ্যাপসে লোড করাইতে পারি। তো আমরাও এই পিকাসো ইউজ করব যাতে আমাদের কোডগুলো সহজ হয়ে যায়। দেখেন একেবারে অল্প একটু কোড লিখে ফেলছে, এখানে কিন্তু অনেক কোড লিখছে, তাই না? তো এত কোড আমার লেখা লাগবে না যদি আমি পিকাসো লাইব্রেরিটা ইউজ করি। এই পিকাসো লাইব্রেরির ভিতরে সব কোড লেখা আছে, আমরা জাস্ট এই যে এইটুকু কথা লিখব, তাহলেই আমার ইমেজ অনলাইন থেকে অ্যাপসে চলে আসবে। ওকে, তাহলে পিকাসো লিখে যদি আমরা একটু সার্চ করি অনলাইনে, পিকাসো অ্যান্ড্রয়েড বা এই জাতীয় কিছু একটা লিখে যদি সার্চ করি, পিকাসো অ্যান্ড্রয়েড লিখে সার্চ করলে এই যে দেখেন পিকাসোর অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে। ঠিক আছে, তো এই একটা পিকাসো, আর একটা হচ্ছে পিকাসোর গিটহাব লিঙ্কও এখানে চলে আসছে। আমরা দুইটাই ওপেন করি। তো পিকাসোর ওয়েবসাইটে এইখানে ডিটেলস লেখা আছে যে আসলে কিভাবে কি করতে হবে। আর যদি গিটহাবে চলে যাই, গিটহাবে এটার রিপোজিটরিটা আছে, এখান থেকে আমরা
হচ্ছে কিভাবে কি করতে হবে এইখানেও বিষয়গুলো লেখা আছে। তো আমরা যদি এইখানে একটু খেয়াল করি যে এই পিকাসোর লাইব্রেরিটা আমরা কিভাবে ডাউনলোড করব বা হচ্ছে আমাদের প্রজেক্টে ইউজ করব, এটা ওরা বলতেছে কি এটার এইখানে implementation.com এরকম একটা কোড কোথাও একটা লিখে দিতে হবে। কোথায় লিখতে হবে? গ্র্যাব ভিয়া গ্রেডেল, গ্রেডেলের ভিতরে লিখে দিতে হবে। এই যে আর একটা নতুন শব্দ চলে আসলো, গ্র্যাডেল জিনিসটা কি। তো আমরা শুরুর দিকে একটু আমরা বলার চেষ্টা করছিলাম যখন আমরা অ্যান্ড্রয়েডের ফোল্ডার স্ট্রাকচার বলছিলাম, তখন মনে হয় আপনাদেরকে এটা বলার কথা যে আমাদের লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনের সময় আমরা এই যে এখানে গ্রেডেল স্ক্রিপ্ট, এইখানের গ্রেডেল বিল্ড ডট গ্রেডেল, ঠিক আছে, এইখানে আমাদের লাইব্রেরিগুলো আমরা অ্যাড করে রাখি। তো আমরা চলে যাব কোথায়? বিল্ড ডট গ্রেডেল, এই ফাইলে চলে যাব এবং এইখানে দেখেন ডিপেন্ডেন্সিস, এইখানে দেখেন ইমপ্লিমেন্টেশন, তার মানে কি এইগুলা লাইব্রেরি ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো ওরাও কিন্তু এরকম একটা লাইনে দিচ্ছে, ইমপ্লিমেন্টেশন এরকম একটা কোড দিয়ে দিচ্ছে। তো আমরা সিম্পল, কোনো ঝামেলা নাই, আমরা এটাকে কপি করবো। এই যে ডান পাশে কপি করার অপশন আছে, অথবা সিলেক্ট করে আমরা কপি করতে পারি। তো ওরা যেহেতু কপির অপশন দিচ্ছে তাহলে আর সমস্যা নেই, কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর এই ডিপেন্ডেন্সিস সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, এর ভিতরে যে কোনো এক জায়গায় লিখলেই হবে, ঠিক আছে। এন্টার প্রেস করে লিখতে হবে, ওই যে আবার পাশে লেখার দরকার নেই, আমরা হচ্ছে এন্টার প্রেস করে এখানে লিখে দিলাম। উপরে লিখলেও সমস্যা নেই। তো এইটুকু লেখার পরে ওই যে উপরে দেখেন সিঙ্ক নাও একটা চলে আসছে, বার চলে আসছে, অর্থাৎ গ্রেডেল ও বুঝতে পারছে যে এইখানে নতুন একটা লাইন অ্যাড হয়েছে। তো ও বলতেছে যে ভাই এটা এই লাইনটা অ্যাড হয়েছে, এটার রিকোয়ার্ড যে কোড বা হচ্ছে এটার প্রয়োজনীয় যে ডাটা এইগুলা অনলাইন থেকে নামাইতে হবে, আপনি সিঙ্ক নাওতে ক্লিক করেন। তার মানে হচ্ছে এই বিল ডট গ্রেডেলে যখনই আমরা কোনো চেঞ্জ করব তখনই কিন্তু এই সিঙ্ক নাও আমাদেরকে দিতে হবে, তা না হলে আমাদের এই প্যাকেজটা বা হচ্ছে এই লাইব্রেরিটা ঠিকঠাক মতো কাজ করবে না। তো আমরা এখান থেকে সিঙ্ক নাওতে ক্লিক করি, এই যে নিচে একটু লোড হবে, জাস্ট ওকে, কাজ শেষ। আমাদের এইটুকুই কাজ ছিল, আমাদের লাইব্রেরিটা ইউজ করার জন্য প্রস্তুত। ওকে, তো এখন আমরা যে লাইব্রেরিটা ইউজ করব তার আগে তো ইমেজটা কোথাও দেখাইতে হবে, তাই না? তো এর জন্য আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই। মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা জাস্ট একটা ইমেজ ভিউ লোড করাবো। এখানে আমরা এইখান থেকে এইটাকে কনস্ট্রেন্ট লেআউটটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে লিনিয়ার লেআউট নিয়ে নেব। লিনিয়ার লেআউটের ভিতরে আমরা যেহেতু নিচে নিচে বেশ কয়েকটা ইমেজ শো করাইতে চাই, আগে থেকে আমরা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দেব, ঠিক আছে। পাশাপাশি আমি এটাকে একটা প্যাডিং দিয়ে রাখি, চারপাশে একটা 20 ডিপি একটা প্যাডিং পেয়ে গেল। ওকে, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা মাঝখানে বা একটু প্যাডিং সহ চলে আসছে। আমরা টেক্সট ভিউ তো আর অ্যাড করবো না, তাই না? আমরা কি করব? ইমেজ লোড করার জন্য আমাদের কি ইউজ করতে হয়? ইমেজ ভিউ ইউজ করতে হয়। ওকে, তো আমরা এখানে একটা ইমেজ ভিউ নিয়ে নিব, ইমেজ ভিউ। ওকে, উইডথ দিয়ে দিলাম আমরা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিয়ে দিলাম র্যাপ কন্টেন্ট, অর্থাৎ ইমেজের যতটুকু হাইট প্রয়োজন ততটুকু জায়গা সে নিয়ে নেবে। ওকে, তো এখন এইখানে আমরা যখন আমাদের ফোল্ডার থেকে ইমেজ লোড করাইছিলাম তখন আমরা কি করছি? তখন সোর্স দিছিলাম না, এসআরসি। তো এখন আর আমরা সোর্স এইখান থেকে দেব না, সোর্স দেবো কোথা থেকে? সোর্স দেব হচ্ছে জাভা থেকে। জাভা থেকে আমরা পিকাসো লাইব্রেরিটা ইউজ করব। এখন একটা লাইব্রেরির বা জাভার কোডগুলো তো আমি এক্সাম্পলে ইউজ করতে পারি না, তাই না? তো এর জন্য যেহেতু আমি এটার ইমেজটাকে লোড করাবো জাভা থেকে, তখন আমাদেরকে এইখানে কি করতে হবে? আমাদেরকে এইটাকে আইডি দিতে হবে, তাই না? আমি ইমেজ ভিউটা তো জাভাতে গিয়ে ধরতে হবে আমাদেরকে। আইডি দিলাম, আইডি ফার্স্ট ইমেজ, ঠিক আছে। এইভাবে আমি আইডিটা দিয়ে দিলাম। তো যতটুকু আছে অতটুকু আমি এমুলেটর রান করাচ্ছি এই কারণে, কারণ হচ্ছে এমুলেটরটা একটু রান হইতে হয়তো সময় লাগতে পারে। ওকে, এটা রান হোক, আমরা জাভাতে চলে যাব। ওকে, তো এখন এই জাভাতে চলে যাওয়ার পরে এখন যেটা করতে হবে আমাদেরকে, প্রথমে ইমেজ ভিউটাকে ধরতে হবে। আর আমরা গত পর্বে কিন্তু আমরা এটা বলার চেষ্টা করছি, আমরা কখনোই ইমেজ ভিউটাকে এইখানে ধরবো না, এটা আমাদের কাজের জন্য একটা হ্যাসেল তৈরি হইতে পারে। আমরা সবসময় ভেরিয়েবলগুলো এইখানেই তৈরি করব আর ভিতরে অ্যাসাইন করে দেবো। হ্যাঁ, তো ইমেজ ভিউর জন্য আমি একটা ইমেজ ভিউ টাইপের একটা ভেরিয়েবল নিব। কী নামে নিয়েছিলাম এখানে আইডিটা? ফার্স্ট ইমেজ, তাই না? তো ফার্স্ট ইমেজটাকে আমরা নিয়ে নিলাম এইখান থেকে, ফার্স্ট ইমেজ। ওকে, ব্যাস। তো এখন এটাকে আমি পরিচয় করাই দিতে হবে, ইমেজ ভিউ ফার্স্ট ইমেজ ইজ ইকাল টু, এটা একটা ইমেজ ভিউ কাস্টিং করে দিলাম, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এই যে ফার্স্ট ইমেজ চলে আসছে আমাদের। ওকে, ডান। আমাদের ইমেজ ভিউর আইডিটা আমি এইখানে ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিলাম। ওকে, এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই যে এখানে ইমেজটা তো লোড করতে হবে,
তাই না? তো আমি চলে যাব যে ওদের কাছে যে ভাই লোড করানোর জন্য রাস্তা কি বলেন। তো লোড করানোর জন্য আমরা ওয়েবসাইটে চলে যাই। ওরা বলতেছে একেবারে খুবই সহজ, কিছুই করা লাগবে না। আপনি লিখবেন picasso.get, এরপরে লোডের ভিতরে আপনি ইউআরএলটা দিয়ে দিবেন, ওয়েবসাইটের ইমেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। তারপরে ইনটু ইমেজ ভিউ, কোন ইমেজ ভিউর ভিতরে আপনি লোড করতে চান। তাহলে এইখানে যে আমরা ইমেজটা লোড করাবো সেই ইমেজটা আমরা অনলাইন থেকে নিয়ে আসি। তো আমরা যদি লিখি ন্যাচারাল ইমেজ, এইখান থেকে এটাতে যদি ক্লিক করি, এটা ভালো লাগতেছে না, নিচে শাটার স্টক লেখা, আমরা এইটা ইউজ করব। তো ইমেজটা এখানে চলে আসছে, এইখানে আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, অর্থাৎ ইমেজের ইউআরএলটা আমরা কপি করব। কপি করার পর আমরা জাভাতে চলে আসব। জাভাতে চলে আসা এখন ওরা যেভাবে বলছে সেভাবেই করব, আমরা নতুন কিছু করব না। বলছে কি প্রথমে লিখতে হবে picasso.get, ঠিক আছে? তো আমরা নিচে চলে আসলাম, পিকাসো, ওই যে পিকাসো চলে আসছে। তো পিকাসো যেহেতু আমার লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করা আছে এই কারণে কিন্তু পিকাসো আসছে। আপনার লাইব্রেরিটা যদি ঠিকঠাক মতো ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে সাজেশনে কিন্তু আসবে না। picasso.get, ওই যে গেট চলে আসছে। এরপরে কি করতে হবে, বলছে যে লোডের ভিতরে আমাদেরকে ওই যে ইউআরএলটা কপি করলাম আমরা, এই যে এই ইমেজের ইউআরএল, সেটা দিয়ে দিতে হবে। তো আমাদের যেহেতু কপি করা আছে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, এই যে জেপিজি ফাইল একটা লোড হয়ে গেল। এরপরে এইটা তো লোড হয়ে গেল, এখন এটাকে কোথায় দেখাবো? আমরা দেখাবো কোথায়? এই যে এই ইমেজ ভিউটার ভিতরে দেখাবো, তাই না? তো এই ইমেজ ভিউটাকে আমরা ধরছিলাম কি নামে? এই যে ফার্স্ট ইমেজ নামে, ফার্স্ট ইমেজ। ওকে, ফার্স্ট ইমেজের ভিতরে ইনটু ফার্স্ট ইমেজ, ঠিক আছে? ফার্স্ট ইমেজের ভিতরে লোড করে দিলাম। কাজ কিন্তু এইটুকুই, খুব কমপ্লেক্স কিছু না, এক লাইনে কাজ শেষ। তো আমরা এটাকে একটু রান করি, দেখি আমাদের এটা লোড হইল কিনা। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপসটা রান হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইমেজটা লোড হয় নাই। ঘটনা কি? ঘটনা হচ্ছে আমরা কিন্তু ইমেজটা লোড করাচ্ছি কোথা থেকে? ইন্টারনেট থেকে। তাহলে এই অ্যাপসকে বলে দিতে হবে, ভাই আমার এই অ্যাপসের কিন্তু ইন্টারনেট কানেকশন প্রয়োজন, আমাকে ইন্টারনেট অ্যাক্সেসটা দিতে হবে। তো ইন্টারনেট অ্যাক্সেসটা আমি কোথা থেকে দেব হচ্ছে এই জাতীয় যত অ্যাক্সেস আছে, যে আমার ক্যামেরার অ্যাক্সেস প্রয়োজন বা হচ্ছে আমার মাইক্রোফোনের অ্যাক্সেস প্রয়োজন। অনেক সময় দেখেন না, একটা অ্যাপস ওপেন করলে তখন প্রথমেই চাই, হোয়াটসঅ্যাপ আপনি যখন ইনস্টল করলেন তখন কিন্তু প্রথমেই চাইবো যে আমার মাইক্রোফোনের অ্যাক্সেস দরকার, আমার ক্যামেরার অ্যাক্সেস দরকার, আমার কন্ট্যাক্টের অ্যাক্সেস দরকার। তো এই অ্যাক্সেসগুলো আমার অ্যাপসে বলে দিতে হবে যে আমার এই অ্যাক্সেস দরকার। তো আমাদের কি অ্যাক্সেস দরকার? এখন ইন্টারনেট থেকে যেহেতু ডাটা লোড করব, ইমেজ লোড করব, তাহলে ইন্টারনেটের অ্যাক্সেস দরকার। তো এই জাতীয় সকল অ্যাক্সেসগুলো আমরা মেনটেন করি এইখান থেকে ম্যানিফেস্ট, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, এইখানে, ঠিক আছে? এটা আমরা শুরুর দিকে বলছিলাম। তো এখন একেবারে রিয়েল লাইফ আমাদের কাজে লাগতেছে। তো এখন এইখানে অনেক কথা লেখা আছে, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত অ্যাক্সেসগুলো আমরা এই যে অ্যাপ্লিকেশন ট্যাগটা শুরু হয়েছে এটার আগে দেব। হ্যাঁ, এইখানে আমরা অ্যাক্সেসগুলো দেবো। এইখানে আমার ইন্টারনেট অ্যাক্সেস লাগতে পারে, ক্যামেরার অ্যাক্সেস লাগতে পারে, বা যে কোনো অ্যাক্সেসগুলো লাগে আমরা এইখানে লিখে দেবো। কীভাবে লিখবো? এইখানে ওই যে দেখেন, আমি যখন একটা ব্র্যাকেট দিলাম সাথে সাথে এই যে ইউজেস পারমিশন, এটা কিন্তু চলে আসছে। ইউজেস পারমিশন আমার কি লাগবে? ওই যে ইন্টারনেট চলে আসছে, ইন্টারনেট। ব্যাস, এই এক লাইনের কোড। তাহলে কি হইলো? আমার অ্যাপসে এখন ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবল। ইন্টারনেটের প্রয়োজনীয় যদি কোনো কিছু দরকার হয় আমার অ্যাপসে ইন্টারনেটের, তখন আমি ইউজ করতে পারবো। ডান। আমরা হচ্ছে এটাকে রিলোড দিই, রিস্টার্ট দিই। ওয়াও, আমাদের কিন্তু ইমেজটা এখানে লোড হয়ে গেছে। দারুণ হলো না বিষয়টা? এই ইমেজটা কিন্তু আমার অ্যাপসে নাই, অ্যাপসে কোনো জায়গা খায় নাই কিন্তু এই ইমেজটা। হ্যাঁ, তো এটাকে আরেকটু কাজ করি আমরা। দেখেন উপরের নিচে কিন্তু একটা জায়গা সে নিয়ে নিছে। কারণ কি, আমরা একটা কাজ করতে ভুলে গেছি, এখানে অ্যাডজাস্ট ভিউ বাউন্ড, এটাকে ট্রু করে দিলে তাহলে আর এই উপরের নিচের এক্সট্রা জায়গাটা সে নিবে না। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটাকে আবার একটু রিস্টার্ট দিই। দারুণ, তাহলে আমাদের ইমেজটা ঠিকঠাক মতো লোড হলো। তো এইখানে আপনার প্রয়োজন অনুযায়ী যত ইচ্ছা ইমেজ আপনি লোড করেন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে এখানে আরেকটা ইমেজ লোড করি, সেকেন্ড ইমেজ, ঠিক আছে? তো এখন প্রথম ইমেজ থেকে দ্বিতীয় ইমেজের একটা দূরত্ব দেওয়ার জন্য আমরা মার্জিন বটম দিয়ে দেব, মার্জিন বটম 30 বা হচ্ছে 20 ডিপি। তো সেকেন্ড ইমেজটা আমরা হচ্ছে এইখানে ধরে ফেলবো এইভাবে, সেকেন্ড ইমেজ। পাশাপাশি এইখানে পরিচয় করাই দেব, সেকেন্ড ইমেজ, এইখানেও সেকেন্ড ইমেজ। ওকে, পরিচয় হয়ে গেল। এখন সেকেন্ড ইমেজ আমি একটা অনলাইন থেকে নিয়ে আসি, আর একটা অন্য কোনো ইমেজ। এইটা রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেস। এখান থেকে এই লাইনটাকে জাস্ট আমি আরেকটা
কপি করে ফেলি। ওকে, তো পিকাসুই কী করবে, লোড করবে, তবে অ্যাড্রেসটা আর এটা হবে না। অ্যাড্রেসটা আমরা নতুন যে ইমেজটা লোড করাই দিয়েছে সেটা এখানে আর ফার্স্ট ইমেজ না, সেকেন্ড ইমেজের ভিতরে লোড হবে। ডান, আমাদের মোটামুটি এইটুকুই যথেষ্ট। আমরা এইখান থেকে এটাকে রিস্টার্ট করি, দেখি কী অবস্থা। ওকে, দারুণ। তা আমরা দুইটা ইমেজ লোড করে ফেললাম। এটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা আপনাদের অ্যাপসে ইমেজ রেখে যেমন ইমেজ লোড করাইতে পারেন, পাশাপাশি এইখানে কিন্তু আমরা অনলাইন থেকে ইমেজ লোড করে দেখলাম। তো এখানে আমরা নতুন একটা বিষয় শিখলাম, সেটা লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন। আমাদের ভবিষ্যতে অনেক লাইব্রেরি ইউজ করতে হবে। সব কোড তো আমরা নিজেরা করে পারবো না, তাই না? অনেক সিনিয়র ডেভেলপার আছেন, ডেভেলপার কমিউনিটি আছেন, যারা কি করছেন, এই কোডগুলো আমাদের জন্য সহজ করে ফেলছে। এই কারণে আমাদের লাইব্রেরিগুলো ইউজ করা সহজ। তো আমরা লাইব্রেরিগুলো ইউজ করব। লাইব্রেরির ব্যবহারটা খুবই সহজ। যেই লাইব্রেরিটা ব্যবহার করতে হবে সেটার ডকুমেন্টেশন দেখব, সেইখানে সব কিছু লেখা আছে যে আপনাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে, কিভাবে এটার কোড লিখতে হবে, সেগুলো সব এখানেই লেখা থাকে। আর দ্বিতীয় আরেকটা বিষয় আমরা শিখলাম, সেটা ইন্টারনেট থেকে যদি কোনো ইমেজ লোড করাইতে হয় তাহলে তো আমার ইন্টারনেট পারমিশন দরকার। তো এই জাতীয় যত পারমিশন আছে, এই পারমিশনগুলো আমরা কি করছি, আমরা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট যেখানে আছে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের ভিতরে পারমিশনগুলো আমরা এইখানে দিয়ে দেব। ঠিক আছে? তো এই নতুন যেই বিষয়গুলো ছিল এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। নেক্সটে আমরা আরও মজার মজার জিনিস দেখব। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করছি সবাই প্র্যাকটিস করতেছেন। প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে শেয়ার করবেন। আপনার গ্রুপে শেয়ার না করলে কিন্তু আসলে আমি বুঝতে পারি না যে আপনারা আসলে পারতেছেন কিনা বা আসলে কোথাও সমস্যা হলো কিনা। তো এটা একটু আপনাদের প্র্যাকটিস করতে হবে, আর বেশি বেশি শেয়ার করুন। যেহেতু রিসোর্সগুলো টোটালি ফ্রি, তাহলে বেশি বেশি শেয়ার করতে তো সমস্যা নেই। আপনার যেমন প্রয়োজন, পাশাপাশি আপনার আরেকজন ভাইয়েরও কিন্তু জিনিসটা প্রয়োজন হতে পারে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।